আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত, ছোট্ট একটা আয়াত বলেছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে খেতাব করে বলতেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, না শুকরিয়া। এই যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মানুষদেরকে বলেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, তারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবন থেকে ওই নিয়ামতকে উঠায় নেই, এই নিয়ামতের বরকতকে উঠায় নেই। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা তার এই নিয়ামতের মধ্যে বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। দেখেন এখনকার যুগে মানুষ কত আরাম আয়েশে আছে। অনেক প্রাচীন কালের দিকে ফিকির করি, যে আগেকার যুগের রাজা বাদশাদের ঘরের মধ্যেও কারেন্ট ছিল না, মশাল জ্বালিয়ে রাখতো প্রাসাদের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে মশাল জ্বালিয়ে রাতের আলো ধরাইত। আগের রাজা বাদশারা, তারা এই কারেন্ট ছিল না, উপরে হাত পাতে ছিল না, ফ্যান ছিল না, লোকের মাধ্যমে শরীরের মধ্যে বড় বড় পাখা দিয়ে বাতাস করত, এসি ছিল না। কিন্তু এখন একজন গরিবের ঘরেও কারেন্ট আছে। অনেক প্রাচীনকালে মানুষ মন চাইলে ঠান্ডা পানি খাইতে পারত না, এখন মানুষ ফ্রিজের মধ্যে পানি রেখে ঠান্ডা বেশি করে রেখে খাইতে পারে। তাহলে বোঝা গেল আগের তুলনায় বর্তমানে মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আগের যুগে তেমন নিয়ামত ছিল না, এখন যেমন নিয়ামত আছে। আগের যুগে জমিনের মধ্যে ফসল হইতো অনেক কম, এক কানি ক্ষেতের মধ্যে 7 মণ 8 মণ ধান হইত। যারা গৃহস্থী আগে করছেন তারাই জানেন। আর এখন এক কানি ক্ষেতের মধ্যে 20 মণের উপরেও হয়, ভালো করে ফলন করে। এই যে বরকত দিয়েছেন, এই যে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। কিন্তু কিতাবের মধ্যে আসছে, মানুষ আগে যেমন শুকরগুজার ছিল, এখন তার চাইতে বেশি না শুকরগুজার হয়ে গেছে। এখন দেশের মধ্যে মানুষ যে মারা যাচ্ছে, নতুন নতুন কিছু রোগ দেখা যায়, হার্ট অ্যাটাক করে, বিভিন্ন ধরনের অ্যাটাক করে, স্ট্রোক করে। এই যে রোগগুলা, এই রোগগুলা কিন্তু খাওয়ার কারণে, এই রক্তনালী বন্ধ হয়ে যায়। কিসের কারণে? শরীরের মধ্যে যখন চর্বি বেশি হয়ে যায়, যখন চর্বি বেশি হয় তখন এই রোগগুলা দেখা যায়। এই যে বড় বড় কিছু রোগের কারণে মানুষ মারা যায়, এটা কিন্তু বেশি খাওয়ার কারণেই হয়। ডায়াবেটিস বেশি খাওয়ার কারণেই হয়। নিয়ামত বেড়ে গেছে, কিন্তু মানুষের শুকরিয়া বাড়ছে না। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা কমে গেছে। যেই কারণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইছে, কিন্তু নিয়ামতের মধ্যে নিয়ামত থেকে বরকত উঠায় নিছে। বরকতটা কি? যে এই নিয়ামত খেয়ে মানুষ অল্প বয়সে বিভিন্ন রোগে, বড় বড় রোগে মারা যাইতেছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি যে ইমানদার, আমি যে মুসলমান, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে বানাইছেন, মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই মানুষ হলো সমস্ত সৃষ্টি জগতের থেকে সুন্দর এবং দামি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা 3 এর মধ্যে বলেছেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি মানুষকে সমস্ত সৃষ্টির থেকে উত্তম চেহারা, উত্তম সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। তা দুনিয়ার মধ্যে যত মাখলুক দেখি, যা কিছু দেখি, সব চাইতে আল্লাহ সুন্দর করে বানাইছেন মানুষকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জঙ্গলের পশু বানায় নাই, আল্লাহ তাআলা আমাকে হাতি বানায় নাই, বানর বানায় নাই, জঙ্গলের পশু কোনো পশু আল্লাহ তাআলা আমাকে বানায় নাই। আল্লাহ তাআলা বানাইছে আমাকে মানুষ হিসেবে, এটাও অনেক বড় নিয়ামত। শুধু তাই না, প্রত্যেকটা নিয়ামতের কথা স্মরণ করে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করবে যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে বানাইছেন, মানুষ হিসেবে প্রেরণ করেছেন। মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠানোর পর পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন। ঈমানদার বানানোর পর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছেন, দামি নবীর দামি উম্মত বানাইছেন। এভাবে প্রত্যেকটি নিয়ামতকে স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এভাবে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা। কারণ যেই বান্দার জীবনে আল্লাহ তাআলার শুকরিয়া থাকবে না, যার মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা থাকবে না, তার জীবনের মধ্যে বরকত থাকবে না। কারণ শয়তানের এক নাম্বার মিশন হলো যে বান্দার অন্তর থেকে শুকরিয়ার মূলকে উঠায় দেওয়া। আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। তখন আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এই হায়াত দেওয়ার পরে শয়তান আল্লাহ তাআলাকে জবাবে বললেন, হে আল্লাহ, এই যে কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিয়েছো, এই হায়াতটা আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করার পিছনে ব্যয় করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, যখন শয়তানকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দিলেন, তখন শয়তান আল্লাহ তাআলাকে বলে দিলেন, যে পাওয়ার তুমি আমাকে দিয়েছো, এই পাওয়ারটা আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করার পিছনে ব্যয় করব। তোমার বান্দাকে সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সর্বদাই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। এবং সবচেয়ে বড় কাজ যেটা আমার হবে তোমার বান্দার পিছনে, বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, সেটা হলো তোমার বান্দার অন্তর থেকে আমি তোমার ব্যাপারে যে শুকরিয়া আদায় করবে, শুকর বোঝার জিনিসটাকে আমি তার বান্দার অন্তর থেকে উঠায় দিব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে, অধিকাংশ তোমার বান্দাদেরকে না শুকরিয়া পাবে। তোমার অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও তাদের জবান দিয়ে তোমার প্রশংসা আসবে না, তোমার শুকরিয়া আদায় করবে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মানুষ বড়ই নিমক হারাম। আমার এত কিছু নিয়ামত পাওয়ার পরে, আমার এত কিছু নিয়ামত পাওয়ার পরে, আমার এত কিছু নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে, আমি আল্লাহর কাছ থেকে মুখ ফিরাইয়া তুমি কোন দিকে দৌড়াইতেছো? যে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর গঠন দিলাম, তোমাকে এত সুন্দর চেহারা দিয়ে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কিচ্ছুই ছিল না। অস্তিত্বের মধ্যে আমি তোমাকে নিয়ে আসলাম, পানির থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। তুমি কথা বলতে পারতেছিলে না,
আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিয়ে জবানকে ফুটাইয়া দিয়েছিলাম, সেই আল্লাহ তাআলাকে তুমি বলে দিয়েছো বান্দারে আমি এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে তুমি কেন চিনতেছো না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন কেরাম এই আয়াতের মধ্যে দুইটা তাফসীর করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। মুফাসসিরিন কেরাম এই আয়াতের আরেকটা তাফসীর করেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহ তাআলা পরিচয় লাভ করার জন্য। আমি আল্লাহকে, হে বান্দা আমি আল্লাহকে এই কথা যদি জানতে চাও, আমি আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, তাহলে আমি তোমার জীবনের মধ্যে, তোমার হায়াতের মধ্যে, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে নিয়ামত গুলা আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেই নিয়ামত গুলার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করো। আমি কত বড় আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, পাহাড় সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলা ধরে ধরে বলতেছেন, আমার বান্দারা কেন তোমরা চিন্তা করো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দারে আমি আসমান সৃষ্টি করলাম, আসমানের দিকে তাকিয়ে কেন চিন্তা করো না? জমিনের দিকে তাকিয়ে কেন চিন্তা করো না? বিভিন্ন ধরনের জঙ্গলের বড় বড় পশু আমি সৃষ্টি করলাম, সাগরের মধ্যে বড় বড় তীর সৃষ্টি করলাম, এইগুলার দিকে তাকিয়ে কেন চিন্তা করো না? এইগুলা বানানেওয়ালাকে কে? একজন অবশ্যই আছে, একজন বানানেওয়ালা আছে। প্রত্যেকটি নিয়ামতের কথা কেন তোমরা চিন্তা করো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন যে এইভাবে তোমরা, আমার সাহাবীরা, সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী মুআজ আমি তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহর কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী মুআজ আমি তোমাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে এই কথা বলে সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী তোমাকে এমন একটা আমলের আমি কথা আমি বলে দিব, যে আমলটা তুমি প্রত্যেক নামাজের, 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা, এই দোয়াটা তুমি পড়বা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আমি আল্লাহ তাআলাকে, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বা। সেই দোয়া হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আপনার যেন বেশি জিকির করতে পারি, ওয়া শুকরিকা, এবং আপনার উপর যেন বেশি শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতি, এবং সুন্দর যেই আমলে আপনি রাজি খুশি হবেন, যেই আমলে আপনি রাজি খুশি হবেন এমন আমল করার তৌফিক আপনি আমাকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। এটা দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানিয়ে দেন, সুন্দর ইবাদত করনেওয়ালা, এমন ইবাদত গুজার বান্দা বানিয়ে দেন যেই ইবাদতে আপনি রাজি খুশি হবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জীবনের প্রত্যেকটি কাজের মধ্যে শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, যখন ব্যবসার গদিতে আপনি বসেন তখন আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আপনাকে একটা সন্তান দিয়েছে, আপনাকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সন্তানের চেহারার দিকে যখন তাকাবেন তখন শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আপনি প্রত্যেকটা কাজ যখন করবেন, প্রত্যেকটা কাজের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আকাবেররা যখন রাতের বেলা যখন ঘুমাইতে যাইতো, ঘুমানোর আগ মুহূর্তে, সকাল ফজর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত দিনের মধ্যে যতগুলো নিয়ামত পেয়েছেন, প্রত্যেকটি নিয়ামতকে স্মরণ করে করে শুকরিয়া আদায় করে তারপরে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন। আমাদের জীবনটাও এমনই করতে হবে, শুকরগুজার বান্দা বানাতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। হারুন রশিদ বাদশা উনি
রাজমহলের মধ্যে বসে সিংহাসনে বসে একবার পানি চাইলেন, আমাকে এক গ্লাস পানি দাও। তখন ওই ওই রাজপ্রাসাদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো সুলাইমান ইবনে হরব। উনি বলতেছেন, সুলাইমান ইবনে হরব হারুন রশিদ বাদশাহকে বলতেছেন, হ্যাঁ বাদশাহ, আপনি থামেন, আপনাকে একটা কথা বলি। আপনার এখন পিপাসা লাগার কারণে আপনি পানি চেয়েছেন, পানি খাবেন আপনি, আপনার পিপাসা লাগছে। এর আগে আপনাকে একটা কথা বলি, আপনাকে যখন এক গ্লাস পানি দেওয়া হবে, এই এক গ্লাস পানির বিনিময়ে যদি আপনার কিছুই না থাকে, কোনো পানি নাই, শুধু এক গ্লাস পানি আছে, মনে করেন এক গ্লাস পানি এখন আছে আর কোনো পানি নাই, এখন এই এক গ্লাসের বিনিময়ে যদি আপনার পুরা রাজত্ব হয় বা অনেক দাম হয়, তাহলে এই এক গ্লাস পানি আপনি কিসের বিনিময়ে খাবেন? হারুন রশিদ বাদশাহ বলতেছেন, যদি দুনিয়ার মধ্যে কোনো পানি না থাকে, শুধু এক গ্লাস পানি থাকে, তাহলে আমার এই বাদশাহীর মধ্যে অর্ধ বাদশাহী তাকে দিয়ে দিব, এই এক গ্লাসের বিনিময়ে পানি দেবো, খেয়ে হলে আমার পিপাসা নিবারণ করবো। এরপরে সুলাইমান ইবনে হরব হারুন রশিদ বাদশাহকে আবার বললেন, তো আপনি এক অর্ধেক বাদশাহী অর্ধেক রাজত্ব দেওয়ার পরে এক গ্লাস পানি পান করলেন, এখন পানি পান করার পরে যদি দেখেন এই পানি পান করছেন ঠিকই, কিন্তু আপনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, প্রস্রাব হইতেছে না, তাহলে দুনিয়ার মধ্যে কোনো ডাক্তার নেই, একটা ডাক্তারই আছে। এখন আপনি এই চিকিৎসার জন্য কি করবেন? বাকি অর্ধেক যে রাজত্ব আছে, তাকে অর্ধেক রাজত্ব আমি তাকে দিয়ে দিব, দেওয়ার পরে হলেও আমি আমার প্রস্রাবের রাস্তা ক্লিয়ার করে আমি চিকিৎসা করে আমি সুস্থ হব। সুলাইমান ইবনে হরব হারুন রশিদ বাদশাহকে বললেন, তাহলে তো আপনার পুরা বাদশাহী এক গ্লাসের পানির বিনিময় আর প্রস্রাবের রোগ থেকে সুস্থ হওয়ার বিনিময় হয়ে গেল। তাহলে বোঝেন কত বড় নিয়ামত। যাদের অনেক অসুস্থ হয়ে গেল, যার একটা কিডনি নষ্ট হয়ে গেল, যার কোনো টাকা নাই, সে চিকিৎসা করাইতে পারলো না, আর যার কোটি কোটি টাকা আছে সে চিকিৎসার জন্য বাহিরের দেশেও যায়, তাই না? আজকে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, কেউ কি অবস্থা মনে করেন? জীবনে যত টাকা আছে, জীবনে যা অর্জন করেছিল, সব কিছু দিয়া হইলেও এই চিকিৎসা করাবে। আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি পানি পান করতেছি, আমার প্রস্রাব ক্লিয়ার হইতেছে, এই যে নিয়ামত গুলো আল্লাহ তাআলা আমাকে দিয়ে রাখছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় কিন্তু আমরা করি না। আজকে দুনিয়ার কেউ যদি আমাকে সাহায্য করে, সহযোগিতা করে, আমাকে যদি কোনোভাবে সহযোগিতা করে, আর সে যদি বলে, এই রাতের একটার সময় আমার কাছে একটু আইসো, তা দুনিয়ার সমস্ত কাজ পেলেও তার কাছে যাবে, কেন? সে আমাকে অনেক অনুগ্রহ করেছে, সে আমাকে ডাকছে, সব কাজ ফেলে হলে আমি তার কাছে যাব, কি ঠিক না? এমনই তো আমরা, যে কেউ যদি আমাকে, মানুষ কেউ যদি সহযোগিতা করে, হ্যাঁ, তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকি। কেউ যদি দোকানের মধ্যে গিয়ে একটা চা খাওয়া বা 7 আপ খাওয়া, তাকে বলে আমরা থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি? ফাইন, থ্যাংক ইউ। কেউ যদি বলে তুমি কেমন আছো, ফাইন, ভালো আছি, থ্যাংক ইউ। তুমি কেমন, মানে তোমার শুকরিয়া আদায় করছি, তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো তুমি কেমন আছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করলাম, থ্যাংক ইউ। বা তুমি আমাকে খাওয়াইলা, এই জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, এটা তোমার ওই ব্যক্তি শুকরিয়া আদায় করা হলো। তাহলে যে আল্লাহ আমাকে 3 বেলা খাওয়াইতেছে, পানি পান করাইতেছে, অক্সিজেন নিতেছে, ওনার শুকরিয়া কি আমি আদায় করতেছি কিনা? দুনিয়ার সামান্য কিছু সাহায্যের কারণে, সহযোগিতার কারণে ওই ব্যক্তি যদি রাতের 1টার সময়, 1:30টার সময় যদি বলে তুমি আমার বাড়িতে আসবে, একটা কাজ আছে, তাহলে সমস্ত কাজ ফেলে, সমস্ত মানুষের ডাকে সাড়া না দিয়ে, স্ত্রীর কথা না ভেবে, সন্তানের কথা না ভেবে গভীর রাতে ওই লোকের বাসায় চলে যায়, কেন? সে আমার উপর অনেক সহযোগিতা করেছে, আমাকে অনেক সাহায্য করেছে, তার ডাকে সাড়া দিতে হবে, তার ডাকে যেতে হবে। যারা রাজনীতি করে, নেতা হয়, বড় নেতাদের কথা খুব মানে, কেন? যদি ডাকে না যায়, তাহলে সামনে নির্বাচনে আমি পাবো না, এই জন্য কি পাওয়ার জন্য হলেও যায়, কারণ সে আমাকে অনেক কিছু দিয়েছে। যে আল্লাহ আমাকে হায়াত দিল, যে আল্লাহ আমাকে সুস্থতা দিল, যে আল্লাহ তাআলা আপনি আমাকে 2টা সুন্দর চোখ দিয়েছিল, যে আল্লাহ তাআলা আপনি আমাকে কিডনি দিয়েছে, অসংখ্য নিয়ামত দিয়েছে, সেই আল্লাহ তাআলার মসজিদের মধ্যে দৈনিক 5 বার ডাকা হয়, সেই ডাকে কিন্তু আমরা আসতে পারি না।
শুধু জবান দ্বারা শুকরিয়া আদায় করলে শুকর আদার হয় না। যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দেওয়ার পরে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে ওই বান্দাদেরকে ডাকা হয়, 5 বেলায় ডাকা হয়, কিন্তু আমরা 5 বেলায় আসতে পারি না। আমরা কেমন বান্দা হলাম বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নাশুকুর বান্দাগুলোকে ধরবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নিয়ামতের কথা হিসাব নেবেন। এই জন্য নিজের জীবনের মধ্যে শুকর নিয়ে আসা, নিজের জীবনের মধ্যে শুকরিয়া জিনিসটা এটা বাস্তবায়ন করা। বিশেষ করে মা বোনেরা যারা আছি, পর্দার আড়ালে যারা আমরা শুনতেছি, আমরাও শুকরিয়া জমানের মধ্যে শুকরিয়া নিয়ে আসি। আমাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ শিখাই। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। একজন বুজুর্গের ঘটনা, উনার অনেক অসুস্থ, অনেক জ্বর হওয়ার পরে ওনাকে একজন দেখতে আসলো, জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন? উনি জবাব দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমার চোখটা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার কিডনিকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এভাবে শুকর আদায় করার পরে শেষে বলেছেন একটু জ্বর হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। এটা হলো আল্লাহওয়ালা বুজুর্গদের আচরণ। তারা কোনো সময় যতই কষ্ট হোক আল্লাহর উপর অভিযোগ করবে না যে আল্লাহ মুসিবত দিয়েছেন, আল্লাহ আমাকে শুধু দেখছে আর কাউকে দেখবো না। এটা কোনো ইমানদার, কোনো মুমিনের কথা হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে। যে 3 ব্যক্তি নাশুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরেও তাদের কাছ থেকে নিয়ামতকে উঠায় নিয়েছিলেন। 3 জন ব্যক্তি। একজনের রোগ হলো তার শরীরের মধ্যে চামড়া বিভিন্ন ধরনের কালার, তার শরীরের চামড়া ভালো না। আরেক লোক হলো মাথা টাক, তার মাথায় চুল নাই। আরেক হলো অন্ধ। অনেক আগে আমরা যখন স্কুলে পড়েছিলাম, তখন এই স্কুলের মধ্যে ওই গল্প ছিল 3 জন ব্যক্তি, সেই গল্পের নাম ছিল সততার পুরস্কার। এটা একটা হাদিসের গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 3 ব্যক্তির কাছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করানোর জন্য ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠানোর পরে প্রথম যেই ব্যক্তির শরীরের চামড়া ভালো নয়, তাকে মানুষ দেখলে ঘৃণা করে, তার কাছে আসলো। আয়েশা বলতে, তুমি কি চাও, তোমার কি পছন্দ? বললো আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার শরীরের চামড়া যেন স্বাভাবিক হয়ে যায়। ওই ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, তার চামড়া সাধারণভাবে মানুষ যেরকম সুন্দর সেমন হয়ে গেল। এবং জিজ্ঞাসা করলেন তোমার কোন মাল বেশি, তোমার কাছে বেশি প্রিয়? সে বলল উট। ওই ফেরেশতা একটা গাভী উটনি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার ব্যক্তির কাছে গেল, যার মাথার মধ্যে চুল নাই, তার কাছে গেল। যাওয়ার পরে তাকে বলল তোমার কি পছন্দ? সে বলল আল্লাহ তাআলা যেন আমার মাথার চুলগুলাকে গজায় দেয়। ফেরেশতা ওই টাক ওয়ালা মাথার মধ্যে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে মাথার মধ্যে চুল গজে গেল। এরপরে জিজ্ঞাসা করলো তোমার কোন মাল বেশি প্রিয়? সে বলল আমি গরু আমার কাছে বেশি প্রিয়। তাকে একটা গাভী উটনি দিলেন, গাভী গরু দিলেন। এরপরে 3য় নাম্বার ব্যক্তি অন্ধ, তার কাছে গেল। যাওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তুমি কি চাও? ওই অন্ধ ব্যক্তি বলল আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার চোখের দৃষ্টিগুলো যেন ফিরায় দেওয়া হয়, যে আল্লাহ তাআলার এই সুন্দর জগৎ, আসমান জমিন সবকিছু যেন আমি দেখতে পারি, আমি যেন মানুষকে দেখতে পারি, সবকিছু যেন আমি দেখতে পাই। ওই ফেরেশতা ওই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চোখগুলা ভালো হয়ে গেল এবং তাকে বলল তোমার কাছে তোমার কোন মাল বেশি প্রিয়? ওই অন্ধ ব্যক্তি সুস্থ হওয়ার পরে সে বলল আমার কাছে ছাগল বেশি প্রিয়। তাকে একটা গাভী ছাগল দেওয়া হলো। এই 3 ব্যক্তি কয়েক বছর পরে এক একজনের ছাগলের পাল, গরুর পাল, উটের পাল হয়ে গেল, অনেক বড় লোক হয়ে গেল। এক একজনের বিশাল বড় বড় ছাগলের পাল, গরুর পাল, উটের পাল হয়ে গেল। আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেশতাকে ভিক্ষুক হিসেবে পাঠাইলেন। প্রথম ওই ব্যক্তির কাছে আসলো যার শরীরের চামড়া ভালো ছিল না, কিন্তু ফেরেশতা
ভালো করে দিয়েছে। তার কাছে আসলো, আয়েশা বলল, আমি একজন মুসাফির, আমি সফর অবস্থায় ছিলাম, আমার সমস্ত মাল চুরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি যদি একটা উট আমাকে দিতা, তাহলে উটে করে আমি সফর করে আমি আমার গন্তব্যস্থলে যাইতাম। সে বলল যে যখন তার কাছে চাইছে, আল্লাহর রাস্তায় আমাকে দাও, তোমাকে তো এগুলো আল্লাহ তাআলা দিয়েছে, তোমার তো কিছুই ছিল না। তখন ওই ব্যক্তি বলতেছে, না শুকরিয়া করে বলতেছে, না এগুলো তো আমার বাপ দাদার থেকে ছিল, এইগুলো আল্লাহ তাআলা দেয় না, এগুলো বাপ দাদার থেকেই ছিল, এইখান থেকে তোমাকে দেওয়া যাবে না। সেই ভিক্ষুককে দিল না, বরং তাকে ফিরিয়ে দিল। ওই ভিক্ষুক তখন বলল, তুমি কি অমুক ব্যক্তি না? তোমার শরীরের চামড়া এমন ছিল, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিয়েছে। তুমি গরিব ছিলে, তোমাকে একটা উট দিয়েছিল, আর এই কারণে তুমি বড়লোক হয়ে গেছো। কিন্তু সে এটা অস্বীকার করলো, না শুকরিয়া করলো। তখন ওই ভিক্ষুক দোয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে তুমি যেমন ছিলে, আল্লাহ তাআলা যেন তোমাকে তেমনই করে দেয়। এরপরে গেল ওই টাকওয়ালার কাছে, সেও এমনই জবাব দিল, সেও না শুকরিয়া করলো, এমনই জবাব দিল। ওই ভিক্ষুক তার জন্য এমন দোয়া করছে, তুমি যেমন ছিলে আল্লাহ তাআলা যেন তোমাকে তেমন করে দেয়। এরপরে শেষে অন্ধ ব্যক্তির কাছে গেল। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে ওই ভিক্ষুক ফেরেশতা ভিক্ষুকের পরিচয় দিয়ে বলল, আমি একজন মুসাফির, আমার সব মাল সামানা চুরি হয়ে গেছে, তুমি যদি একটা ছাগল আমাকে দাও, এটা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে যাব। তখন ওই অন্ধ ব্যক্তি নিজের অতীতের কথা স্মরণ করলো, হ্যাঁ আমি একসময় অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমার দুইটা চক্ষুকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তো দ্বন্দ্ব দিয়েছেন, সবকিছু আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। যাও তো এই ভিক্ষুক মুসাফির, আমার এই ছাগলের পাল থেকে তোমার যত ইচ্ছা তুমি নিয়ে দাও। এই কথা বলার পরে ওই মুসাফির ভিক্ষুক বলতেছে, আমি আসলে ভিক্ষুক নয়, আমি আপনার তিনজনদেরকে পরীক্ষা করার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বনী ইসরাঈলের ঘটনা। আর তখন ওই ভিক্ষুক ওই অন্ধ ব্যক্তির জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা তোমার এই মালের মধ্যে আরো বরকত বাড়ায়া দিক, সুবহানাল্লাহ। পরে দেখা গেছে ওই দুই ব্যক্তি যেমন ছিল আগে তেমনই হয়ে গেছে, মালও আল্লাহ তাআলা নিয়ে আনিছে, আর আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। আর অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলা তার মালের মধ্যে বরকত দান করছে। এই জন্য জীবনের মধ্যে আল্লাহ তাআলার সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, উনি যখন বিবাহ করেছিলেন, বিবাহ করার পরে অনেকদিন পরে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দেখার জন্য যাইত। আর ইসমাঈল আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে শিকারি করত, শিকারি করে নিজের জীবন পরিচালিত করত। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দেখার জন্য ওই মক্কার মধ্যে গেলেন, গিয়ে আর ইসমাঈল আলাইহিস সালামকে বাড়িতে পাইলেন না। গিয়ে দেখলেন ওনার বিবি, উনি নিজের পরিচয় গোপন রেখে ওই বিবিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের দিনকাল কেমন চলতেছে? তখন ওই ইসমাঈল আলাইহিস সালামের বিবি না শুকরিয়া স্বরূপ বলল, কোনো মতে দিন কাটছে, একবেলা খাইতে পারি একবেলা খাইতে পারি না, জীবন খুব বড় কষ্টে যাচ্ছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী আসছে, তোমার স্বামী কি বলবা, হ্যাঁ যেন এই ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করে, ঘরের চৌকাঠ যেন, দরজার হচ্ছে চৌকাঠ, এটাকে যেন পরিবর্তন করে। ইসমাঈল আলাইহিস সালাম যখন শিকার থেকে আসলেন, আসার পরে ইনার বিবি উনাকে সব ঘটনা খুলে বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, যে লোক আসছিল ইনি হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আর উনি যে কথা বলে দিয়েছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য, এটা হলো বলেছে তোমাকে আমার জীবন থেকে সরে দেওয়ার জন্য, তোমাকে তালাক দেওয়ার জন্য। আর কেন? ওনার বিবি না শুকর বান্দা ছিল, জবান দিয়া শুকর আদায় করে নাই। এরপরে দ্বিতীয় বিবি যখন আবার বিবাহ করছে, বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছিলেন, আসার পরে যখন জিজ্ঞাসা করলেন, তখন ওই বিবির মুখ দিয়া শুকরিয়া বের হয়েছে। যখন জিজ্ঞাসা করছিলেন তোমাদের কি অবস্থা, তখন বললে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দান করছেন যে অনেক ইবাদতগুজার, অনেক সুন্দর আখলাকওয়ালা। এবং তারপর জিজ্ঞাসা করলেন তোমাদের খাবার দাবারের কি অবস্থা, আলহামদুলিল্লাহ, আমাদের স্বামী যখন উপার্জন করে নিয়ে আসেন তখন আমরা খাই, আর যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, আর যখন ঘরে কিছু না পাই তখন ধৈর্য ধারণ করি, সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওই বিবিকে বলে গেল, তোমার স্বামী আসতে বলবা ঘরের চৌকাঠকে যেন যত্ন করে রাখে। ইসমাঈল আলাইহিস সালাম আসার পরে বললেন,
বিবি যখন ঘটনা খুলে বললেন, তখন বললেন যিনি আসছিলেন ইনি আমার বাবা, আর যে কথা বলে গেছে এটা হলো তোমাকে যেন আমার জীবনের মধ্যে বেশি মহব্বত করি, এবং তোমার লাইফে আমার লাইফে যেন তোমাকে মহব্বত করি, আমার তোমার সাথে আমার জীবন কাটাই। সুবহানাল্লাহ। এই জন্য জীবনের মধ্যে শুকরিয়া আদায় সব সময় সর্বদাই, যে অবস্থাতেই আছি আমার জবানের মধ্যে, আমার জবানের মধ্যে কি থাকতে হবে বলেন? আলহামদুলিল্লাহ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ, সর্বদাই সুখে দুঃখে সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।